আজকে দশম শ্রেণীর কৃষি ক্লাসে সবাইকে স্বাগত। আমি কাজী সাবরিনা নাজনী, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী। তাহলে দেখো আমরা আজকে ক্লাস করব দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের উপরে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় পড়ার আগে আমরা প্রথম অধ্যায়ে কি পড়েছিলাম সেটা একবার আমরা একটু পড়ব। দেখো, প্রথম অধ্যায়ে আমাদের একটা প্রশ্ন ছিল মাটি কাকে বলে। প্রথম অধ্যায়ে আমাদের একটা প্রশ্ন ছিল মাটি কাকে বলে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কৃষক মাটি কাকে বলে, এটার উত্তর হচ্ছে ভূপৃষ্ঠে যে কোনো স্তরে গাছপালা জন্মানো ও কি গাছপালা ও ফলমূল জন্মানো হয় সেটাকে কি বলছে, মাটি বলছে। ভূপৃষ্ঠের যে স্থানে গাছপালা জন্মায়, বন জঙ্গল হয়, ফলমূল কি উৎপাদন হয়, সেই স্থানটাকে বলছে কি মাটি। আবার কৃষকের ভাষায় মাটি কাকে বলছে, 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে কি বলছে, মাটি বলছে। আচ্ছা, তাহলে দেখো আমরা নিশ্চয়ই প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটা পড়েছি। সেখানে দেখো আরো সেখানে কি ছিল, মাটিকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। মাটিকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। এই প্রশ্নটাও কিন্তু প্রথম অধ্যায়ে ছিল। আচ্ছা, তাহলে দেখো আমরা তাহলে আজকে দ্বিতীয় অধ্যায় পড়ার দিকে যাই। আমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে, দ্বিতীয় অধ্যায়ে আমাদের ফসল বীজ সম্পর্কে বলা আছে। সেখানে কৃষিতাত্ত্বিক বীজ, উদ্ভিদতাত্ত্বিক বীজ সম্পর্কে বলা আছে। তাহলে দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ে যেটা করতে পারি, দ্বিতীয় অধ্যায়ে কৃষিতাত্ত্বিক বীজ আর উদ্ভিদতাত্ত্বিক বীজ সম্পর্কে আমরা পড়ছি। সেখানে দেখো কৃষিতাত্ত্বিক বীজ সেগুলোর উদাহরণ কোনগুলো আমরা একটু দেখে নিই। তাহলে দেখো কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ কোনগুলো, আমের কলম, আলুর কন্দ, ইত্যাদি। এগুলো হচ্ছে কি কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ। আচ্ছা, তারপরে তাহলে দেখো কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ আমের কলম, আলুর কন্দ ইত্যাদি। তাহলে এখানে কি এই বীজগুলো হচ্ছে কি বংশ বিস্তার করছে। বীজগুলো বংশ বিস্তার করছে কি একটা গাছ থেকে আরেকটা গাছ উৎপাদন করছে, একটা ফল থেকে ফলের গাছ থেকে আরেকটা ফলের গাছ, একটা আলুর গাছ থেকে আরেকটা আলুর গাছ, এভাবে কি বীজগুলো কি ক্রমাগত এগুলোর উৎপাদন বাড়ছে। ঠিক আছে, তাহলে দেখো এগুলো হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ, আর এগুলো কি বংশ বিস্তার করে যাচ্ছে। তাহলে দেখো বংশ বিস্তারের উপকরণ কয়টি দিয়ে আছে, বংশ বিস্তারের উপকরণ তাহলে কি বংশ বিস্তারের উপকরণ হচ্ছে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জায়গায় নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বলা হচ্ছে কি বংশ বিস্তার উপকরণ। তাহলে দেখো
কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ পড়লাম, এরপরে আমরা পড়ব বংশ বিস্তার উপকরণ কি। বংশ বিস্তার উপকরণ। তাহলে দেখো বংশ বিস্তার উপকরণটা কি। আচ্ছা, তাহলে বংশ বিস্তার উপকরণ থেকে উদ্ভিদের যে অংশ ব্যবহার করে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশ বিস্তার উপকরণ বলে। তাহলে বংশ বিস্তার উপকরণটা কি? উদ্ভিদের যে কোনো অংশ যে কোনো অংশ উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে। নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে। তাকে বংশ বিস্তার উপকরণ বলে। তাহলে দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে কি করছি, আমরা কিন্তু এখানে দুটো প্রশ্নের উত্তর করছি। একটা হচ্ছে কি কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ। কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ হচ্ছে আমের কলম, আলুর কন্দ ইত্যাদি। আরেকটা প্রশ্নের উত্তর আমরা করছি বংশ বিস্তার উপকরণ কি। তাহলে বংশ বিস্তার উপকরণ কি? উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে তাকে বলা হচ্ছে কি বংশ বিস্তার উপকরণ। আচ্ছা, তাহলে দেখো আরো একটা কি, উদ্ভিদের বংশ বিস্তার হচ্ছে কিসের মাধ্যমে? বীজের মাধ্যমে। তাহলে উদ্ভিদের বংশ বিস্তার হচ্ছে কিসের মাধ্যমে? বীজের মাধ্যমে। তাহলে বীজ কি? বীজ হচ্ছে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে কি বলা হয়? বীজ বলা হয়। বীজ কাকে বলা হয়? উদ্ভিদের পরিপক্ক ও নিষিক্ত ডিম্বককে কি বলা হয়? বীজ বলা হয়। তাহলে দেখো আমরা কিন্তু তিনটা পড়ে ফেললাম। এই পরিচ্ছেদটা আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। আমরা সেই পরিচ্ছেদটা আবার পড়ছি এবং এর ভিতরের প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ছি। তাহলে দেখো আমরা বললাম কি বীজ কি? বীজ কি? উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে কি বলা হয়? বীজ বলা হয়। আচ্ছা, তারপরে দেখো বংশ বিস্তারের উপকরণ কি? উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে কি বংশ বিস্তার উপকরণ বলে। আর 3 নাম্বারটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ আমের কলম, আলুর কন্দ ইত্যাদি। এগুলো কি কৃষি বীজের উদাহরণ। আচ্ছা, তারপরে দেখো আরো প্রশ্ন আমরা এখান থেকে পড়তে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাঁপুড়ি কাকে বলে। আর একটা প্রশ্ন আমাদের এই অধ্যায়ে আছে, হাঁপুড়ি কাকে বলে। হাঁপুড়ি হচ্ছে মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে
বলা হয় কি হাঙ্কুলি। আমি তোমাদের প্রশ্ন উত্তরটা বলে দিচ্ছি কিন্তু আমি লিখে দিচ্ছি না, তোমরা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা হোমওয়ার্কে দুটো প্রশ্নের উত্তর লিখে কি করবা খাতাটা পোস্ট করবা। তাহলে দেখো হাঙ্কুলি কাকে বলে? মাটির উপরে মাটির নিচে মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে বলা হচ্ছে কি হাঙ্কুলি। তাহলে হাঙ্কুলি কাকে বলে? মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে বলা হচ্ছে কি হাঙ্কুলি। তাহলে হাঙ্কুলি কাকে বলে? মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে বলা হচ্ছে কি হাঙ্কুলি। আচ্ছা, তারপরে দেখো আলুর বীজ উৎপাদনের একটি আধুনিক পদ্ধতির নাম হচ্ছে কি টিস্যু কালচার। আলুর বীজ উৎপাদনের কি একটি আধুনিক পদ্ধতির নাম হচ্ছে টিস্যু কালচার। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখো কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ, বংশবিস্তারক উদাহরণ এগুলো আমরা পড়লাম। তাহলে এখন তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। তোমরা হোমওয়ার্কের আগে আমি তোমাদেরকে বলি, তোমরা আজকের ক্লাসের এই বংশবিস্তারক উপকরণ, কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো আরো একটা প্রশ্ন আমরা লিখি। এখানে আরো একটা প্রশ্ন আমরা লিখব, সেটা হচ্ছে বীজ কি? বীজ কি? তাহলে বীজ কি? বীজ কি? বীজ হচ্ছে উদ্ভিদের নিষিদ্ধ ও পরিপক্ব ডিম্বককে বীজ বলে। তাহলে বীজ কি? উদ্ভিদের নিষিদ্ধ ও পরিপক্ব ডিম্বককে বীজ বলে। তাহলে দেখো বীজ কাকে বলে? উদ্ভিদের নিষিদ্ধ ও পরিপক্ব ডিম্বককে কি বলে? বীজ বলে। আচ্ছা, তারপরে দেখো তারপরে আরেকটা প্রশ্ন আছে কি? তারপরে আরেকটা প্রশ্ন আছে হাঙ্কুলি কাকে বলে? হাঙ্কুলি কাকে বলে? দেখো হাঙ্কুলি কাকে বলে? মাটির উপরে কি গাছের মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে কি বলে? হাঙ্কুলি বলে। তাহলে হাঙ্কুলি কাকে বলে? মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে হাঙ্কুলি বলে। তাহলে দেখো মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে কি বলে?
দেখো তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আমাদের হোমওয়ার্ক থাকবে বীজ কাকে বলে, তাহলে দেখো আমাদের হোমওয়ার্ক থাকবে বীজ কাকে বলে, তারপরেটা হচ্ছে বংশবিস্তারক উপকরণ কি, কাকে বলে, আরেকটা প্রশ্ন থাকবে হামপুলি কাকে বলে। আচ্ছা তাহলে আমাদের হোমওয়ার্কে কি থাকলো, বীজ কাকে বলে, তাহলে বীজ কাকে বলে, গাছের পরিপক্ক ও নিষিক্ত ডিম্বকে বলা হচ্ছে কি বীজ। তারপরে বংশ বিস্তারক উপকরণ কাকে বলে, উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের অন্য উদ্ভিদ জন্ম দিতে পারে তাকে বলা হচ্ছে কি বংশ বিস্তারক উপকরণ। আর হামপুলি কাকে বলে, মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে বলা হচ্ছে কি হামপুলি। এই তিনটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্কটা সবাই সুন্দরভাবে করবা, ঠিক আছে সোনামণিরা? তাহলে বাবুরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।